আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান গ্রহণ করতে হবে, আর আমি তোমাকে যে জান দিছি, যে মাল দিছি, সেই জান এবং মালের দ্বারা জিহাদ করে আমার এই ধর্মটাকে টিকে রাখতে হবে। আর এটাই হবে তোমাদের জন্য উত্তম, যদি কালে তোমরা জানতে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে এতটুকুন কথা বলেছেন। এখন আমি আপনাদের সম্মুখে এই আয়াতের কিছু কিছু দু একটা শব্দের ব্যাখ্যা উত্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটা শব্দ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ। এখন ঈমানদার কাদেরকে বলা হয়? প্রশ্নের আসেছে আমার ভাইরা, ঈমানদার কাকে বলে? ঈমান কাকে বলা হয়? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, এটা তো আমরা সকলেই জানি, কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, ঈমান হলো বিশ্বাস, কোন একটা ব্যক্তির কথাকে মেনে নেওয়ার নামই হলো ঈমান। আর এমন হইতে পারে, কি কথা মানবেন? যদি কালে আপনি মনে করেন, বলতে পারেন এটা হলো একটা সামিয়ানা, এটা হলো মাইক, আর সম্মুখে টেস্ট করা হয়েছে, আপনি বলেন এটাও একটা বাতি, এটাকে যদি কালে বলেন হ্যাঁ সত্য কথা বলেছেন, এটাকে ভাই ঈমান বলা হয় না। ঈমান বলা হয় সেটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার ভিতরে রিসালাত দিয়া প্রেরণ করেছিলেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল গায়ব, অদৃশ্যের যিনি সংবাদ দিয়েছেন, সেই অদৃশ্যের কথাকে যিনি বলে দিয়েছেন, তার কথার উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। ঈমান জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার আপনার কথার কাজ হবে না, কথা ঠিক কিনা কন? কথা বলবে কে? যিনি আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন নবী হিসাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ঠিক কিনা কন? সেই নবী যা বলছেন, অদৃশ্যের কথাগুলা বলছেন, তার কথাকে মেনে নেওয়ার নামই হলো কি? ঈমান। আমার ভাইরা, এখন ঈমানের বিষয় হলো, ঈমানের বিষয় হলো তিনটা। এক নম্বর হলো তাসদীক বিল জিনান, দুই নম্বর হলো ইকরার বিল লিসান, তিন নম্বর হলো আমল বিল আরকান। এই তিনটা বিষয়ের কথা এখানে বলা হয়েছে আমার ভাইরা। তাহলে তিনটা যে বিষয়, তাহলে একটা হলো তাসদীক বিল জিনান, যেটাকে বলা হয় সেটা অন্তরে দৃঢ় বিশ্বাস। অন্তরে দৃঢ় বিশ্বাস। আপনি যদি অন্তর বিশ্বাসই না থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, এটা আপনার বিশ্বাস নাই, তাহলে বাকি কাজ সব বরবাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা কন? এই জন্য বলা হয় যে ভাই, অন্তরে দৃঢ় বিশ্বাস। অন্তরে দৃঢ় বিশ্বাস রাখার পরে আল্লাহ একজন আছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাক, আসমান যে আল্লাহ পাক স্তরে স্তরে তিনি সাজিয়েছেন, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এগুলা বিশ্বাস করবেন। এই জন্য কিতাবের ভিতরে আছে ওই আল্লাহর প্রতি বিশ্বাস করবেন। বিশ্বাস করার পর আপনারা হলো ইকরার বিল লিসান, এটা আপনারা একটা জবান দিয়েছেন আল্লাহ, এই জবানের দ্বারা তখন আপনি পাঠ করবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা হলো কি ইকরার বিল লিসান। 3 নম্বর হলো আমল বিল আরকান। এই দুইটা কাজ করার পর, অন্তরে দৃঢ় বিশ্বাস, মুখে স্বীকৃতি দেওয়ার পর আপনার কাঁধে এসে চাপে আমল বিল আরকান, যেটাকে বলা হয় আল্লাহ পাকের হুকুম এবং আহকাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। যার মাধ্যমে দুনিয়ার ভিতরে আমি আপনি সকলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি। কথা ঠিক কিনা কন? আপনার যদি অন্তরে দৃঢ় বিশ্বাস না থাকে, মুখের দ্বারা যদি স্বীকৃতি না দেন, কালেমা যদি না পড়েন, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ আছে সব কিছুই বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা কন? এই দুইটা কাজ আপনার হবে। আর প্রথমে অন্তরে দৃঢ় বিশ্বাস করবেন, মুখের দ্বারা স্বীকৃতি দিবেন, এরপরে কাজে বাস্তবায়নের নাম হলো আমল বিল আরকান। কাজে বাস্তবায়ন কি? অর্থাৎ কালেমা পড়ার পর আপনার উপরে নির্দেশ আসবে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। কথা ঠিক কিনা করেন? এগুলো আসবে, এগুলো আপনি পালন করবেন। এটাকে বলা হয় আমল বিল আরকান। সম্মানিত হাজিরিন, এই ইমানের অন্তর্ভুক্ত হয়েছিলেন তারা কারা? এমন ইমানদার যে একবার ইমান আনন্দ গ্রহণ করেছে, তারপরে কখনো আর সে সন্দেহ পোষণ করে নাই। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর ঈমানের মাধ্যম হলো 3টা: তাওহীদে বিশ্বাস, রিসালাতে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাওহীদে বিশ্বাস অর্থাৎ আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি লা শরীক। কথা ঠিক কিনা কন? এটা আপনাকে মেনে নিতে হবে। এই জন্য কিতাবের ভিতরে আসছে যে আপনি পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। আছে কিনা? সিবারার মধ্যে পড়েন নাই? পড়ছেন কিনা? ছোটবেলায় পড়ে। আবার তাওহীদ বিশ্বাসের ভিতরে সূরা ইখলাসে আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে কিনা? এটাকে বলা হয় এক কথায় তাওহীদে বিশ্বাস। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে রিসালাতে বিশ্বাস। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক যে কিতাব অবতীর্ণ করেছেন, কিতাব নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়া, এইটার সমন্বয়কে বলা হয় রিসালাতে বিশ্বাস। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত করে নিয়ে যাব। আমার ভাইরা, 3 নম্বরে বলা হয়েছে আখিরাতে বিশ্বাস। 3 নম্বর কি? আখিরাতে বিশ্বাস। অর্থাৎ মৃত্যুর পরে জীবনকে যে আমাদের ওই পরজগতে থাকতে হবে, এটার প্রতি আমার আপনার বিশ্বাস। অবিল আখিরাতে হুম ইউকিনুন। আল্লাহ পাক বলছেন সূরা বাকারার ভিতরে বলছেন যে আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে, এই বিশ্বাসের কারণে ওই ব্যক্তিটা তাকওয়া, পরহেজগার, ক্ষুধাবিরও হবে, মুত্তাকি হয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলা হয় যে সমস্ত মানুষরা দুনিয়ার ভিতরে ঈমান আনয়ন গ্রহণ করবে, ঈমান আনয়ন গ্রহণ করার পর এরা আর কখনো সন্দেহের মধ্যে তারা পড়বে না। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তাহারাই যারা ঈমান আনয়ন গ্রহণ করছে। কার প্রতি? আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। এরপরে তারা সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে তারা কখনো কোনো সন্দেহ পোষণ করে নাই। আর যদি একবার সে সন্দেহ করত, তাহলে তার ঈমানও থাকতো না, মুমিনও হইতে পারতো না। কথা ঠিক কিনা? করে থাকা যাবে? যদি একবার সন্দেহ করেন, সন্দেহ করলে হবে না। একমাত্র তার কি নাই? সন্দেহ নাই। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে সে সন্দেহ পোষণ করে না। ওই ব্যক্তি হলো পাকা ঈমানদার। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা,
আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলছেন, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি তারাই ছিল যেরকম একটি কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তার প্রতিপক্ষ আরেকজন ছিলেন ফেরাউন। ছিল কিনা? ফেরাউনের একজন দাসী ছিল, এই দাসীটার দুইটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান থাকার পরে ওই কন্যা সন্তানটা ছিল 1 বছর কিংবা 1.5 বছর 2 বছরের। আরেকটা কন্যা সন্তান ছিল, সে ওই মহিলার দুধ পান করত। এমত অবস্থায় ওই আল্লাহর বান্দা ফেরাউনের যে দাসী ছিল এটা ঈমান গ্রহণ করেছিল, কালেমা পাঠ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কালেমা যখন পড়েছিল, ঈমান এনেছিল, তখন এই কথাটা জানতে পারলো ফেরাউন। ফেরাউন যায় না, হ্যাঁ আমার খায়া আমার বইরা তুই আমার এখানে থাইকে তুই মুসার খোদার প্রতি ঈমান গ্রহণ করছ, এটা কখনো মানা যায় না। খোদা হইলাম আমি, জোরে সরে বলি নাউজুবিল্লাহ। একথা বলছে যখনই, তখন এই ফেরাউনের দাসী আর এটা মানে নাই, সে ঈমান গ্রহণ করেছে। শেষ পর্যন্ত ফেরাউন তার সংসদে, তার ঘরে, তার কামরায় ডাইকে আনলেন। ডাইকে আনার পর তার সাথে আরো যে ব্যক্তিবর্গ আছে সেগুলোকে ডাকলেন। ডাকার পর উনি একবারে ধমক দিয়া বলছেন, তুমি আমার খাইয়া আমার পরে আমার এখানে খাইয়া তুমি মুসার খোদার প্রতি ঈমান গ্রহণ করছো, কখনো হবে না। আমি খোদা, আমাকে তুমি খোদা হিসাবে গ্রহণ করো। নাউজুবিল্লাহ। মানুষ কখনো খোদা হইতে পারে না, কথা ঠিক কিনা কোন? আমার ভাইরা, যখন এই ফেরাউনের দাসী তার কথাকে মানে নাই, তখন বলছে যে ঠিক আছে, যদি কালে তা না মানা হয় তাহলে এখানে একটা গর্ত কর। এই গর্ত করে সেখানে দেখা গেল একটা বড় কড়াই আনা হলো। কড়াইয়ের ভিতরে তল দেওয়া হলো। কড়াইয়ের ভিতরে তল দিয়া যখন নিচ থেকে আগুন ধরায় দিয়া জাল দেওয়া হলো, সেই তলগুলা টকবক টকবক করা শুরু করে দিল। এমত অবস্থায় এই মহিলাকে ডাক দে, বলে এই যে মহিলা, তুই দাসী রে, এই দাসী তোর এখন সম্মুখে 2টা পথ। কয়টা পথ? 2টা পথ। কয়টা? 2টা পথ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পথ দিয়েছেন 2টা। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা, এমন সময় দেখা গেল ফেরাউন বলছে তোর জন্য পথ 2টা। আল্লাহ পাক দুনিয়ার ভিতরে পথ দিয়েছেন 2টা। ফেরাউন বলছে একটা পথ হলো তুই হয়তো বা মুসার খোদাকে বাদ দিয়ে দিবি, মুসার খোদার উপর যে কলেমা পড়েছে এই কলেমাকে ছেড়ে দিবি, মুসার খোদাকে বাদ দিয়া আমাকে তুই প্রভু হিসেবে গ্রহণ করে লইবি, খোদা হিসেবে গ্রহণ করে লইবি। তা না যদি কালে হয় তাহলে আরেকটা পথ আছে, ওই যে কড়াইয়ের ভিতরে তোল আছে, টকবক করতেছে, এটার ভিতরে তোকে ফালাইয়া দিয়ে তোকে নিঃশেষ করে দেব, পুড়িয়ে সারখার করে দেব, জ্বালাইয়া দিব। শুধু তাই নয়, তোকে আগে করব না, তোর যে 2 সন্তান আছে, 2টা মেয়ে আছে, এদেরকে আগে ওই ফুটন্ত ওই তোলের ভিতরে চুবিয়ে মারব, তারপরে তোকে। দেখছেন বিপদ না আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক 2টা পথ দিয়েছেন। এবার 2টা পথের ভিতরে 1 নম্বর পথ হলো আল্লাহর পথ, আরেক নম্বর পথ হলো শয়তানের পথ। একটা হলো ডানপন্থী, আরেকটা হলো বামপন্থী। ডানপন্থী যেটা, সেটা হলো আল্লাহর পথ। এই আল্লাহর পথ দেখানোর জন্য, ওই পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আখিরের জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলেন। কথা ঠিক কি না? ওই সমস্ত নবী রাসূলরা এসে আমাকে আপনাকে সত্যের দিক নির্দেশনা দিয়েছেন। কথা ঠিক কি না? আর এই জন্যই আল্লাহর সেই পথে পরিচালিত যারা হয় এদেরকে
এই সম্পর্কে কিতাবের ভিতরে আসছে যে আল্লাহর পথে পরিচালিত যারা হয়, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সবসময় ব্যতিব্যস্ত থাকে, আল্লাহ যে কালেমার যে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন এই কালেমার প্রতি যারা সদা সর্বদাই ব্যস্ত থাকে, আল্লাহ পাক বলেন দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে আমি আল্লাহকে তারা রাজি খুশি করতে চায়। তারা ঠিক কিনা কারণ আল্লাহ আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে জান দিলাম, সে মাল দিলাম, সেই জান এবং মাল দিয়া আমি আল্লাহকে খুশি করতে চাই। কথা ঠিক কিনা কোন? আল্লাহর প্রতি তাদের জান দেয়, মাল দেয়, জানও দেয়, মালও দিয়া আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। আর একটা পথ হলো যে ওই সমস্ত লোকেরা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যখন তারা জান দেয়, মাল দেয়, এমনি আমি তাদের কাছ থেকে গ্রহণ করি না। আল্লাহ পাক বলেন এদেরকে আমি একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়া তাদের জান এবং মালগুলা গ্রহণ করে। আল্লাহ পাক এই প্রসঙ্গে কোরআন শরীফের ভিতরে বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর পথে পরিচালিত হবে, যারা জান্নাতে যাওয়ার জন্য চাবে, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন তোমার জান এবং মালটা ওই জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা এই জান এবং মালগুলা আমার রাস্তায় দিয়ে দিবে, আমি তাদেরকে জান্নাত দিব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, আমলে সালেহ, সৎ কাজ, নেক কাজ, পুণ্য কাজ করেছে, তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। জোরে সরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ যে সমস্ত মানুষেরা, কিছু সংখ্যক মানুষ আছে তারা সব সময় আল্লাহকে রাগান্বিত করতে চায়। কথা ঠিক কিনা কন? তারা শয়তানের পথে পরিচালিত হয়। তারা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলা নারী সহ তারা সব সময় উচ্চ বিলাসিতার মধ্যে থেকে জীবন যাপন করতে চায়। কথা ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ। এই সমস্ত লোকেরা দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের জন্য পরকালকে বিক্রয় করে দিয়েছিলাম। এদের স্থান হবে এরা নবী রাসূলের কথা শুনে নাই, আল্লাহর পথে চলে নাই, শয়তানের পথে পরিচালিত হয়েছে। এই জন্য আল্লাহ কয় এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থান রেখে দিয়েছি, সেটাকে বলা হয় ফি নারি জাহান্নামা খালিদিন। তাদের স্থান হবে কোথায়? জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে তাদেরকে স্থান দেওয়া হবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন ভাই আমার কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ এই দুনিয়ার ভিতরে পথ দিয়েছেন দুইটা, ওই ফেরাউন দাসীকে কি বলছিল যে তোর জন্য দুইটা পথ। কয়টা পথ? দুইটা পথ। হয়তো তুই আমাকে খোদা বলে মেনে নিবি, মুসার খোদাকে বাদ দিয়ে দিবি, আর তা না হলে ওই কড়াইয়ের ভিতরে জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে ফালাইয়া তোকেও মারব, তোর সন্তানদেরকে মারব। এমন সময় ওই ফেরাউনের দাসী ডাকতে বলে এরে ফেরাউন, তুমি আমাকে মারো আর আমার সন্তানদেরকে মারো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে আমার ঈমান থেকে 100 পরিমাণও সরাইতে পারবা না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। পারেও নাই, পারছে? কখনো পারে নাই। দেখা গেল
উনি কি যখন ফেরাউন বলল আমাকে খোদা বলে মেনে নে, কয় মানবো না। কয় ঠিক আছে মানবি না, তাহলে তোর বড় সন্তান যেটাই আছে টাচ করে ধরে নিয়ে সুন্দর করে ওই কড়াইয়ের ভিতরে ফালাই দিয়েছে। ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ যেরকম কড়াইয়ের ভিতরে দিলে একবারে ভাজা হয়ে যায়, ঠিক কিনা কন, ওই রকম ভাজা মাছের মতো হয়ে গেল। আমার বাইরা মা তখনও বিচলিত হন নাই। এরপরে আবার বলেছে আমাকে খোদা বলে মেনে নে। কয় না না মানবো না। কয় ঠিক আছে মানবি না, এই সন্তানটাকে কোল থেকে ওই ছোট শিশু সন্তানটাকে টান দিয়া নিয়া ওই জ্বলন্ত তলের ভিতরে ফালাইয়া দিয়েছে। সেও বুনা হয়ে গেছে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। বুনাও হয়েছে এবং এমন সময়ে দুইজনকে যখন ফালাইয়া দিল মা তখনও বিচলিত হয় নাই। এবার বলছে হে দাসিরে আমাকে খোদা বলে মেনে নে। কয় না কখনো হবে না, তুমি কখনো খোদা হইতে পারবা না। এই জন্য তাহাকে দরিয়া কিতাবের ভিতরে কয় যে ওই সময় ফেরাউন এবং তার দলবলেরা ওই মহিলাকে ওই দাসীটাকে ধরিয়া একবার কড়াইয়ের ভিতরে ছাড়িয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পাঠ করেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে সরে বলে সুবহানাল্লাহ। সে ওই তলের ভিতরে পড়িয়া সে কালেমা পড়িয়া সে শহীদ হয়ে গেছে। এরপরেও সে ঈমান থেকে বিচলিত হয় নাই। কিতাবের ভিতরে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজ শরীফে গেলেন, মেরাজ শরীফে যাওয়ার সময় যখন ঊর্ধ্ব আকাশে চলতেছিলেন বেহেশতের সুঘ্রাণ পাইলেন। সুঘ্রাণ পাইলে তখন বলছেন ভাই জিবরাইল বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়। তখন জিবরাইল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে দুনিয়ার ভিতরে একজন নবী এসেছিল, তার নাম ছিল মুসা। আর মুসার প্রতিপক্ষ জালেম ছিল আরেকজন ফেরাউন। এই ফেরাউনের একজন দাসী ছিল, তার দুইটা সন্তান ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পাঠ করার কারণে, মুসার উপরে ঈমান গ্রহণ করার কারণে, আল্লাহর উপরে ঈমান গ্রহণ করার কারণে ওই ফেরাউন তার ওই দাসী এবং তার সন্তান সহ তলের ভিতরে জ্বলন্ত ফুটন্ত তলের ভিতরে ফালাইয়া তাদেরকে শহীদ করে দিয়েছে। শহীদ করে দেওয়ার পরে ওই ফুটন্ত তলের ভিতরে আমরা তো দেখেছি বিভিন্ন করে ভাট বাজারে গেলে দেখা যায় যে জিলাপি বাজা দেখছেন কিনা, বড়া বাজা দেখছেন কিনা, এগুলা তৈলের ভিতরে ছাড়িয়া দেয়। বড়াগুলা আরেকটা ছাকটা দিয়া উঠায়, জিলাপিগুলা আরেকটা ছাকটা দিয়া উঠায়, কথা ঠিক কিনা কন। ওই রকম ভাবে আল্লাহর বান্দি ওই ফেরাউনের দাসী তার দাসী সহ তার সন্তানদেরকে ওই তৈলের ভিতরে যখন ফালাইয়া তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। এই জন্য ওই কড়াইয়ের থেকে তাদের হাড়গুলা যেগুলা বাঁচতেছিল এইগুলা আরেকটা জায়গায় আল্লাহর জমিনের ভিতরে পুঁতে দেওয়া হয়েছিল। সেখান থেকে আল্লাহর ওই বান্দির কবর থেকে তখন বেহেশতের সুগান বের হয়ে আসতেছিল, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে সুগান হিসেবে সে ধাক্কা লেগেছিল। তাই বলেছেন জিবরাইলকে বলেছেন জিবরাইল ভাই ওই বেহেশতের সুগান পাওয়া যায়। জিবরাইল কয় এটা হলো সেই মহিলা যিনি ঈমান এনেছিলেন আল্লাহর প্রতি, ওর কবর থেকে সেই সুগানগুলা বের হয়ে আসতেছে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এত কষ্ট পাওয়ার পরেও এরপরে সে ঈমান থেকে এক চুল পরিমাণও সে বিচলিত হয় নাই। হয়েছে? আর আজকে আমরা সামান্য একটু স্বার্থের ব্যাঘাত করলে আমরা ঈমান হারা হয়ে যাই, কিন্তু আগেকার যুগের লোকেরা এরকম ঈমান হারা কখনো হয় নাই। তাই আমি ভাই বলতে চাই যে উনি কি করেছেন, আল্লাহ রাস্তায় জানও দিয়েছে, কথা ঠিক কিনা কন, সব কিছুর বিসর্জন দিয়েছে সবে মাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কথা ঠিক কিনা কন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আমি
মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে যে জান এবং মালের জন্য আল্লাহ পাক তাদের কি করেছেন, তাদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, সেই জান্নাত কি আমাদের দরকার নাই? আমাদের দরকার আছে কিনা? আমার ভাইরা, এই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফে তাই বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলে দিলাম, সেই ব্যবসা করলে আল্লাহ পাক তোমাদেরকে কি করবেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে। সেই ব্যবসাটা হলো যে তোমাদের আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করবা, রাসূলের প্রতি ঈমান গ্রহণ করবা, আর আমি তোমাদেরকে যে জান দিলাম, যে মাল দিলাম, সেই জান এবং মালের দ্বারা জিহাদ করে আমার এই ধর্মটাকে টিকে রাখতে হবে। আর এটাই হবে তোমাদের জন্য উত্তম, যদি কালে তোমরা জানতে। আর এই কাজ যখন করতে যাবা তখন তোমার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে আরেকজন, সেটাকে আমাদের চিরশত্রু ইবলিস শয়তান। কথা ঠিক কিনা কন? খালি মনের ভিতরে খোঁচা দিতে থাকবে, হুজুর কইলে এখন টাকা যাবে, তাড়াতাড়ি উঠা যা। ঠিক না কন? হুজুর কিন্তু টাকা চাইতে পারে, তাহলে এখন তাড়াতাড়ি উঠা যা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কসমূহ অনুকরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা ঠিক কিনা কন? এই জন্য শয়তান আমার আপনার মধ্যে খালি ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেবে। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক কিনা কন? মুমিনদেরকে সাহায্য করবেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা কন? তাহলে সেই আল্লাহ আমাদেরকে ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচাবে। কথা ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের যে জান দিলাম, সেই মাল দিলাম, সেই জান এবং মালের দ্বারা জিহাদ করে আমার এই ধর্মটাকে টিকে রাখতে হবে। কেননা এই জানও থাকবে না, মালও তোমার থাকবে না। যদি কেলে থাকতো, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক দুইজন মানুষকে সর্বপ্রথম পাঠিয়েছিলেন, তাদের আয়াতেই তো সারা পৃথিবীটা ছিল। তারা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক কিনা কর? আদম হাওয়া দুনিয়ার ভিতরে দুইজন মানুষ, আর তো কোনো মানুষ নাই। তাহলে সারা পৃথিবীটা ছিল তাদের দখলে। কথা ঠিক কিনা কন? অর্থ সম্পদের অভাব ছিল না, কিন্তু তারা কি দুনিয়ার ভিতরে থাকতে পারছে? পারে নাই। তাদের কাছ থেকে তাদের জানও গেল, মালও গেল, অর্থ সম্পদ সব কিছু গেল, জমি জমা তারা হাতছাড়া হয়ে গেল। অনুরূপভাবে আজকে আপনি খেয়াল করেন, আপনার পূর্বপুরুষ যারা ছিল, ধরেন আপনার দাদা যে ছিল, দাদাও তো দুনিয়ার ভিতরে নাই, আছে? দাদা নাই, তার হাতে অর্থ সম্পদগুলা ছিল, এই অর্থ সম্পদগুলাও হাতছাড়া হয়ে গেছে, আপনার বাবার কাছে আসছে। আপনার বাবাও মরে গেছে, আপনার ওই বাবার ধন সম্পদ গুলা আপনার কাছে আসছে। আপনিও একদিন থাকবেন না, আমিও থাকবো না। আমার আপনার হাতে যে সম্পদ গুলা আছে, এটাও আবার সন্তানদের হাতে চলে যাবে। সন্তানও থাকবে না, তাদের ঘরে চলে যাবে, আপনার নাতিনের ঘরে চলে যাবে। কথা ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরেই বলে দিয়েছেন, আমি তোমাদেরকে যে জান দিলাম, যে মাল দিলাম, সেই জানও থাকবো না, মালও থাকবে না। কথা ঠিক কিনা কন? তাহলে যেহেতু হাতছাড়া হয়েই যাচ্ছে, তাহলে
আমার আপনার এই ধন সম্পদগুলা, কিছু কিছু ধন সম্পদগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সে আল্লাহর পথে জান এবং মাল দেওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আপনার জান মালগুলা আল্লাহ ক্রয় করে নিয়েছেন। তাহলে বোঝা যায় যদি কালে আপনি ঈমান হিসাবে, ঈমানদার হিসাবে আপনি নিজেকে দাবি করতে চান, কথা ঠিক কিনা? ঈমানদার যদি কালে দাবি করতে চান যে আমি ঈমানদার, আমি মুমিন, তাহলে আপনার যে জান এবং মালগুলা এগুলা আপনার না, আপনার শুধু একটা, সেটা হলো আল্লাহর জান্নাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।